নবগ্রহের প্রতিকার অনেক মানুষ অনেক রকম ভাবে করে থাকেন। কেউ পাথর দিয়ে করেন, কেউ গাছের শেকড় পরে করেন, কেউ রুদ্রাক্ষ পরে করেন। আজকে আমি আপনাদের সামনে এরকমই কিছু পাথর বলুন বা রুদ্রাক্ষ বলুন বা গাছের শেকড় বলুন, এই ধরনের কোনো রেমেডি নিয়ে কিন্তু আজকে আসিনি। আজকে আমি এসেছি খুব সামান্য ছোট ছোট উপায়ে কিভাবে নবগ্রহের প্রতিকার করতে পারবেন। নমস্কার, রোহিণী অ্যাস্ট্রো সলিউশনে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব খুব সামান্য ছোট্ট ছোট্ট রেমেডি করে কিভাবে আমরা নবগ্রহকে সন্তুষ্ট করতে পারি। প্রত্যেক দিন সকালবেলায় যদি আপনি সূর্যদেবকে জল অর্পণ করেন, স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন, তাহলে কিন্তু রবি মানে সূর্যগ্রহের কিন্তু রেমেডি হবে। যদি আপনি চন্দ্রকে স্ট্রং করতে চান, তাহলে আপনি বাড়িতে গঙ্গা জলকে স্টোর করতে থাকুন। কোন দিকে? নর্থের দিকে গঙ্গা জল স্টোর করুন, তাহলে কিন্তু চন্দ্রগ্রহের রেমেডি হবে। এবং ঘরে যদি আপনি সবসময় সুন্দর ফ্রেগনেন্স আর রুম ফ্রেশনার ইউজ করেন, তাহলেও কিন্তু চন্দ্র ভীষণ স্ট্রং হবে। যদি মঙ্গলকে পাওয়ারফুল করতে চান, প্রত্যেক দিন সকালবেলা করে একটু করে মধু সেবন করুন। মধু সেবন করলে কিন্তু খুব ভালো মঙ্গল স্ট্রং হয় এবং রেজাল্ট দেয়। যদি বুধকে আপনার মনে হয় বুধ ডিস্টার্ব হচ্ছে, যে কোনো অল্প বয়সী বাচ্চা মেয়েকে বা যে কোনো অবিবাহিত বাড়িতে যদি বোন থাকে তাদেরকে বা অবিবাহিত মেয়েদেরকে সবুজ চুড়ি যদি গিফট করেন, তাহলেও কিন্তু বুধের রেমেডি হয়। বৃহস্পতিকে স্ট্রং করতে গেলে শুদ্ধ সাত্ত্বিক খাবার খান এবং হেলথি খাবার খান। দুধের জিনিস খান, দুধ, ঘি, মাখন এগুলো খান এবং প্রত্যেক দিন সামান্য হলুদের গুঁড়ো জলে মিশিয়ে স্নান করুন, তাহলে কিন্তু বৃহস্পতি গ্রহ স্ট্রং হবে। শুক্রদেবকে স্ট্রং করার জন্য আপনি আপনার বাড়ি ঘরদোর পরিষ্কার রাখুন, ঘর সবসময় ক্লিন রাখুন, বিছানা পরিষ্কার রাখুন, তাহলে কিন্তু শুক্র গ্রহ স্ট্রং হবে। শনিদেবকে স্ট্রং করতে গেলে আপনাকে লেবার ক্লাস লোকজন বা সার্ভেন্ট যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং গরিবকে তাচ্ছিল্য করবেন না, তার সঠিক মর্যাদা দিন, তাদেরকে হেল্প করার চেষ্টা করুন, তাহলে কিন্তু শনিদেব ভালো হবে। আর টাইমের কাজ টাইমে করার চেষ্টা করুন, যে সময়ের কাজ সেই সময় করার চেষ্টা করুন। কাউকে কোনো কথা দিলে সেই সময়টাতে আপনি সেই কথাটি রাখার চেষ্টা করুন, তাহলে কিন্তু কেতু ভীষণ স্ট্রং হবে। আর রাহুকে স্ট্রং করার জন্য বাথরুমে ফোন ইউজ করবেন না। বাথরুমে ফোন নিয়ে গিয়ে, অনেকেই অভ্যাস আছে বাথরুমে ফোন নিয়ে গিয়ে কথা বলা বা বাথরুমে ফোন ইউজ করা, সেটা কখনোই করা যাবে না। আর সঠিক সময় রাত্রিরে ঘুমানোর চেষ্টা করুন, এতে কিন্তু রাহুও ভীষণ স্ট্রং হবে। তো আজকে আমি আপনাদেরকে বললাম যে এইরকম ছোট ছোট কিছু সামান্য সামান্য জিনিস ফলো করেও কিন্তু নবগ্রহকে কিন্তু শান্ত করা যায় বা নবগ্রহের থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু নেওয়া যায়। তো শুধুমাত্র যে দামি দামি পাথর পড়তে হবে বা গাছের শেকড় পড়তে হবে, আবার সেই শেকড়টা সঠিক হবে কি হবে না, এই বিভ্রান্ত থেকে বেরিয়ে এই সামান্য ছোট ছোট রেমেডিগুলো করুন। এছাড়াও প্রচুর রেমেডি আছে, একটা রেমেডি নয়, রেমেডি প্রচুর রয়েছে। প্রত্যেকটা গ্রহের জন্য প্রচুর 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 রেমেডি আছে। এই রেমেডিগুলো যদি জানতে চান, আরো বিশদভাবে যদি মনে করেন যে এই রেমেডিগুলো আপনাদের করতে হবে বা আপনাদের প্রয়োজন আছে, আপনার জন্মছকে কোন গ্রহটা কোথায় খারাপ রেজাল্ট দিচ্ছে, তাহলে অতি অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানান। আমি কিন্তু আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব এবং প্রত্যেকের সঠিক রেমেডি কোনটা হবে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো। তাই অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে আপনাদের গ্রহের পজিশন এবং কোন গ্রহের রেমেডি আপনারা চাইছেন সেটা কিন্তু লিখে জানাতে ভুলবেন না।